মাদারীপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। এই রোগে আক্রান্ত শুধুমাত্র জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক রোগী। আক্রান্তের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। প্রখর রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে, অস্বস্তিকর আবহাওয়া, পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। মাদারীপুর জেলা সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি রোগীর সংখ্যা। রোগীরা ভর্তি হচ্ছে শ্বাসকষ্ট, জ্বর, বুকে ব্যথা সহ নানা রোগের উপসর্গ নিয়ে। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছেন শতাধিক রোগী। সেবা নিতে বহির্বিভাগেও বাড়ছে ভিড়। এমন পরিস্থিতিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। হাসপাতাল সূত্রে জানা যায়, ডায়রিয়া রোগীর জন্য জেলা সদর হাসপাতালে 6টি আসন থাকলেও বর্তমানে তা বাড়িয়ে 32টি করা হয়েছে। পুরাতন ভবনে দেওয়া হচ্ছে এই রোগের চিকিৎসা। এছাড়া পানিবাহিত অন্যান্য রোগীদের সেবা হয় 6 তলার বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনে। সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কল্যাণী সরকার জানান, হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। তারপর সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। আসনের দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নগর থেকে আসা সৈকত মিয়া বলেন, আমার বাচ্চা ডায়রিয়া হয়ে হাসপাতালে নিয়ে আসে। কালকিনি ভুরঘাটা থেকে আসা 1.5 বছরের রাফসানের দাদি দিলরুবা বেগম বলেন, প্রথমে প্রাইভেট ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম। অবস্থা খারাপ হওয়ায় সদর হাসপাতালে নিয়ে আসি। 4 দিন ধরে হাসপাতালে ভর্তি। নাতির জ্বর কমলেও পাতলা পায়খানা এখনো কমেনি। মাদ্রা থেকে আসি, আমার ছেলের হলো ডায়রিয়া হয়েছে। শুক্রবার দিন বিকালবেলা, শনিবার বিকালে ভর্তি হয়েছি। এখন আর কিছু বলা লাগবে? এখন কি অবস্থা? এখন ভালো মতন ভালো হয় না। এখানে সেবা চলছে, ভালোই চলছে। অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। আবহাওয়াজনিত কারণে পানিবাহিত রোগীর চাপ বেড়েছে, জানিয়েছেন শিশু ও বয়স্কদের প্রতি বেশি যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাদারীপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডক্টর মনির আহমেদ খান বলেন, দূষিত পানির ব্যবহার ওই পানিবাহিত রোগের অন্যতম কারণ। পচাবাসী খাবার খেলেও এ রোগ হতে পারে। পানিবাহিত রোগ দেখা দিলে পর্যাপ্ত পরিমাণে তরলজাত খাবার খেতে হবে। এছাড়া উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। আমাদের যে ডায়রিয়া রোগী, এদের জন্য আমাদের ডায়রিয়া আছে, তারপর ডায়রিয়া ওয়ার্ডের যে 30টা বেড, তার তুলনায় অনেক বেশি রোগী আছে, ফিভারের রোগী আছে। তদুপরি আমরা আমাদের অ্যাভেলেবল যে স্লাইন বা অন্য যেসব ওষুধপত্র, সেগুলো দিয়ে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। সাধারণ জনগণ যদি এই বিষয়ে একটু সচেতন হয়, যে তারা খাবার দাবার ব্যাপারে, বিশেষ করে পানির ব্যাপারে, সেটা যেন নিরাপদ, বিশুদ্ধ হয়। এবং আমরা আমাদের স্বাস্থ্যকর্মীর মাধ্যমেও আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রেডি রাখি। কোনো এলাকায় যদি এরকম কোনো অবস্থা হয়, তারা সে পানি বিশুদ্ধকরণে সাহায্য করবে।